Bismillahir Rahmanir Rahim. Dear students, hope you all are fine. Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this new online video class lecture. As a resource person, please maintain the health rules. This is Dr. Mohammad Abdul Rahman, Assistant Professor, National University, Gazipur. Welcome to our online class. Our subject is mathematics, program BSc Honors third year, course code 233705. Name of the course, numerical analysis. Lecture number 3. Title of the lecture is finite differences. Books recommended for the course. These 4 books are recommended by the National University. I hope if you follow these 4 books, you will be able to acquire vast knowledge on the subject. For today's lecture, I recommend you the book Numeric Analysis written by Hafiz et al. This book is written in both Bangla and English version, and this book covers the syllabus of the course. Finite differences, Shoshim Bavadan. Lecture outline, will discuss successively differences, the operator, relation between various operators, various types of differences, construction of finite difference table, fundamental theorem of the difference calculus, and some solved examples using difference operator, and finally homework. Difference, পার্থক্য, মনে করি y is equal to fx যে কোনো ফাংশন। এখানে x হলো স্বাধীন চলক আর y হলো অধীন চলক। ধরলাম এই x স্বাধীন চলকের কতগুলো মান x0, x1, x2, xn, আর এই x0, x1, x2, xn এর করসপন্ডিং y এর মানসমূহ আমরা ধরলাম y0, y1, y2, yn। তাহলে স্বাধীন চলকের এই মান x0, x1, x2, xn এগুলোকে বলা হয় আর্গুমেন্ট। আর এই আর্গুমেন্টের সাপেক্ষে আমরা যে অধীন চলকের মান y0, y1, y2, y1 এগুলো পাই, এগুলোকে বলা হয় এন্ট্রি। আর x এর মানসমূহ যদি সমান দূরত্বের হয়, অর্থাৎ x1 থেকে x0, x2 থেকে x1, x3 থেকে x2, এই দূরত্ব যদি সমান হয় তাহলে আমরা লিখি xi is equal to x0 plus ih, I is equal to 0, 1, 2 up to n. I is equal to 0 হলে x0 equal to x0, I is equal to 1 হলে x1 equal to x0 plus h, I is equal to 2 হলে এটা হয় x2 is equal to x0 plus 2h। যদি I3 বসাই তাহলে x3 is equal to x0 plus 3h। তাহলে আমরা দেখি যে x3 থেকে x2, x2 থেকে x1, x1 থেকে x0 এর দূরত্ব হলো h। h কে x এর পর্যায়ক্রমিক দুটি মানের পার্থক্য বা অন্তরের ব্যবধি বলা হয়। তাহলে আমরা দেখলাম যে y is equal to fx যে কোনো ফাংশন হলে সেখানে যে স্বাধীন চলক আছে সেই স্বাধীন চলকের যে মানসমূহ আছে এগুলোকে বলা হয় আর্গুমেন্টস, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে মান সেগুলোকে বলা হয় এন্ট্রি, আর ডিফারেন্স টু কনজিকিউটিভ ভ্যালুজ অর্থাৎ দুটি পর্যায়ক্রমিক x এর মানের পার্থক্য এটা ধরা হয় h। কতগুলো অপারেটরের সাথে আমরা পরিচিত হই। প্রথমে দ্য অপারেটর ই প্রক্রিয়ক। ই প্রক্রিয়ককে বলা হয় শিফট অপারেটর। এটা সংজ্ঞায়িত করা হয় এভাবে ই fx is equal to f of x plus h। h হলো একটি ধ্রুবক। ই fx is equal to f of x plus h অর্থাৎ
এখানে এক্স যদি একটি নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি পায়, ধরি আমাদের এইচ পরিমাণ বৃদ্ধি পেল, তাহলে এক্স প্লাস এইচ এর জন্য যে ফাংশনাল ভ্যালু এফ অফ এক্স প্লাস এইচ, এটাই হলো ই এফ এক্স এর মান। ই স্কোয়ার এফ এক্স দ্বারা বোঝানো হয় যে এফ এক্স এর উপর ই, এই অপারেটরটি দুইবার প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ ই স্কোয়ার এফ এক্স ইজিক্যাল টু ই এফ এক্স। ই লিখলাম, ই এফ এক্স আমরা জানি সংজ্ঞা অনুযায়ী এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে ই এফ এক্স লিখলাম এফ অফ এক্স প্লাস এইচ। এখন আমরা জানি কোনো একটি ফাংশনের উপর ই প্রয়োগ করার অর্থ হলো ফাংশনটির চলক আছে ভেরিয়েবল, তা নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যে ফাংশন হয়, সেটাই হলো ই অপারেটরের প্রয়োগ করলে পাওয়া যায়। তাহলে এখানে এফ ই এফ অফ এক্স প্লাস এইচ, এখানে এক্স প্লাস এইচ নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ এইচ পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে হয় এক্স প্লাস এইচ প্লাস এইচ, এক্স প্লাস টোয়াইস এইচ। তাহলে এক্স প্লাস টোয়াইস এইচ এর জন্য ফাংশনাল ভ্যালু হবে এফ অফ এক্স প্লাস টোয়াইস এইচ। তাহলে আমরা দেখলাম ই স্কোয়ার এফ এক্স ইজিক্যাল টু এফ অফ এক্স প্লাস টু এইচ। তাহলে ই কিউ এফ এক্স হলে কত হবে? এফ অফ এক্স প্লাস থ্রি এইচ। তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি ই টু দি পাওয়ার অফ এন এফ এক্স হলে হবে এফ অফ এক্স প্লাস এন এইচ। ইনভার্স ইজ দ্য ইনভার্স শিফট অপারেটর। ইনভার্স হলো বিপরীত শিফট প্রক্রিয়ক। যেখানে আমাদের ই এফ এক্স হলো এফ অফ এক্স প্লাস এইচ, সেখানে ই ইনভার্স এফ এক্স হবে এফ অফ এক্স মাইনাস এইচ। অর্থাৎ এফ অফ এক্স প্লাস এইচ হলে এটাকে আমরা লিখতে পারবো ই এফ এক্স, আবার এফ অফ এক্স মাইনাস এইচ হলে এটাকে আমরা লিখতে পারবো ই ইনভার্স এফ এক্স। আরেকটি অপারেটর আছে ডেল, ডেল প্রক্রিয়ক, এটাকে বলা হয় ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। ডেল প্রক্রিয়ককে সম্মুখ ব্যবধান প্রক্রিয়ক বলা হয়। এটাকে সংজ্ঞায়িত করা হয় ভাবে ডেল এফ এক্স ইজিক্যাল টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। অর্থাৎ এফ এক্স এর উপর যখন ডেল প্রয়োগ করব, তখন আমরা দেখব যে এক্স চলক বৃদ্ধিপ্রাপ্ত হয়ে তার যে ফাংশনাল ভ্যালু, সেখান থেকে যার উপরে ডেল প্রয়োগ করা হয়েছে সেই ফাংশনটি আমরা মাইনাস করব, তাহলে আমাদের ডেল এফ এক্স পাওয়া যাবে। অর্থাৎ এফ এক্স এর উপর ডেল প্রয়োগ করার অর্থ হলো এফ এক্স এবং এক্স এর বর্ধিত মান, যেমন এখানে এক্স প্লাস এইচ, এর জন্য যে এফ এক্স এর মান, এদের মধ্যকার ব্যবধান নির্ণয়। and y0, y1, y2, y3, yn দ্বারা y ইকুয়াল টু fx ফাংশনের তালিকাবদ্ধ মানসমূহ যদি নির্দেশিত হয়, তাহলে আমরা ডেল y0 কে লিখব y1 মাইনাস y0। ডেল হলো আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, অর্থাৎ y0 এর উপর যখন আমরা ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর অ্যাপ্লাই করব, তখন আমরা দেখব y0 এর উপর অ্যাপ্লাই করলাম, তাহলে y0 এর পরবর্তী এন্টিটি হলো y1, তাহলে লিখব y1 মাইনাস y0। ডেল y1 y1 এর উপর প্রয়োগ করলাম, তাহলে y1 এর পরবর্তী আমাদের এন্ট্রি হলো y2, তাহলে এটা হবে y2 মাইনাস, যার উপর প্রয়োগ করলাম y1 মাইনাস y1। ডেল y2, তাহলে y2 এর পরবর্তী আমাদের এন্ট্রি হলো y3, তাহলে আমরা লিখবো y3 মাইনাস, যার উপর প্রয়োগ করছি আমরা y2 মাইনাস y2। তাহলে এরূপে ডেল y n মাইনাস 1, এটা কি হবে? yn মাইনাস 1 এর পরবর্তী এন্ট্রি হলো yn, তাহলে yn মাইনাস yn মাইনাস 1। এইগুলোকে ফাংশন y এর প্রথম ক্রমের সম্মুখ ব্যবধান বলা হয়, ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্সেস বলা হয়। এই প্রথম ব্যবধান সমূহের মধ্যবর্তী ব্যবধানকে দ্বিতীয় ক্রমের ব্যবধান বলা হয়। অর্থাৎ এই যে আমরা ডেল y0, ডেল y1, ডেল y2 এগুলো বের করলাম, আমরা যদি এখন ডেল y1 মাইনাস ডেল y0 বের করি, ডেল y2 মাইনাস ডেল y1 বের করি, ডেল y3 মাইনাস ডেল y2 বের করি, তাহলে যে ডিফারেন্সেসগুলো পাওয়া যাবে সেগুলোকে বলবো আমরা সেকেন্ড ডিফারেন্সেস। এটা প্রকাশ করা হয় ভাবে ডেল স্কয়ার y0। তাহলে আমরা বুঝবো যে y0 এর উপর দুইবার প্রয়োগ করা হয়েছে, মানে সেকেন্ড ডিফারেন্স। এটা লেখা হয় ভাবে ডেল স্কয়ার y0 ইজ ইকুয়াল টু ডেল ডেল y0। ডেল রাখলাম এখানে, ডেল y0 আমরা সংজ্ঞা অনুযায়ী জানি y1 প্লাস y0, আমরা লিখলাম y1 মাইনাস y0। ডেল প্রয়োগ করি, ডেল y1 মাইনাস ডেল y0। ডেল y1 কত হয়? y2 মাইনাস y1। ডেল y1 হলো y2 মাইনাস y1, এখানে মাইনাস লিখলাম, আর ডেল y0 হবে y1 মাইনাস y0, y1 মাইনাস y0। ক্যালকুলেশন করলে আমরা পাই y2 মাইনাস 2y1 প্লাস y0। একইভাবে ডেল স্কয়ার y1, ডেল স্কয়ার y1 হবে y3 মাইনাস 2y2 প্লাস y1।
ডেল স্কয়ার ওয়াই টু হবে ওয়াই ফোর মাইনাস টু ওয়াই থ্রি প্লাস ওয়াই টু। একইভাবে উচ্চতর ব্যবধান সমূহকে সংজ্ঞায়িত করা হলে পাই ডেল কিউ ওয়াই নট ইজ ইকাল টু ওয়াই থ্রি মাইনাস থ্রি ওয়াই টু প্লাস থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট, ডেল ফোর ওয়াই নট ইজ ইকাল টু ওয়াই ফোর মাইনাস ফোর ওয়াই থ্রি প্লাস সিক্স ওয়াই টু মাইনাস ফোর ওয়াই ওয়ান প্লাস ওয়াই নট। আমরা লক্ষ্য করি এই ডান পক্ষে অর্থাৎ সেকেন্ড ডিফারেন্সের ডান পক্ষে এখানে সহগ হলো ওয়ান টু ওয়ান, এখানে এখানে আছে ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ান। আর যখন আমাদের থার্ড ডিফারেন্স তখন এখানে আছে ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান, যখন ফোর্থ ডিফারেন্স তখন এখানে আছে ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান। অর্থাৎ হায়ার অর্ডার ডিফারেন্স যেগুলো যখন আমরা বের করব আমরা, তখন আমরা দেখব যে এই ডান পাশে যে সহগসমূহ আছে এগুলো দ্বিপদী উপপাদ্যের সহগের অনুরূপ। সুতরাং এটি স্পষ্ট যে যে কোনো উচ্চতর ক্রমের ব্যবধান সমূহ খুব সহজেই ফাংশনটির কোটির মাধ্যমে প্রকাশ করা যায়। আর একটা অপারেটর আছে আমাদের, সেটা হলো ন্যাবলা। ন্যাবলাকে বলা হয় ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। ন্যাবলাকে সংজ্ঞায়িত করা হয় ভাবে ন্যাবলা এফ এক্স ইজ ইকাল টু এফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। অর্থাৎ যখন এফ এক্স এর প্রয়োগ করব এফ এক্সটা আমরা লিখবো মাইনাস দিয়ে হবে এক্সকে যদি আমরা নির্দিষ্ট পরিমাণ হ্রাস করি, অর্থাৎ এক্স মাইনাস এইচ এর জন্য যে ফাংশনাল ভ্যালু হবে সেই এফ অফ এক্স মাইনাস এইচটা আমরা মাইনাস করব। তো এফ এক্স এর উপর ন্যাবলা প্রয়োগ করার অর্থ হলো এক্স এর পূর্ব মানের জন্য, যে এক্স এর পূর্ব মান হলো এক্স মাইনাস এইচ, এইটার জন্য যে এফ এক্স এবং এফ এক্স এর বর্তমান মানের মধ্যকার ব্যবধান নির্ণয়। এখন ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই আর মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স ফাংশনের কতগুলো তালিকাবদ্ধ মান বুঝি আমরা, তাহলে আমাদের ন্যাবলা ওয়াই ওয়ান কত হবে। ন্যাবলা দেখলে আমরা বুঝতে হবে আমাদের এটা হলো ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। আর ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরের ক্ষেত্রে সবসময় যেটা হবে, যার উপর আমরা যে এন্ট্রির উপর আমরা এটা প্রয়োগ করবো সেই এন্ট্রিটা আমরা আগে লিখবো। যেমন ওয়াই ওয়ান এর উপর প্রয়োগ করতেছি ওয়াই ওয়ান লিখবো মাইনাস ওয়াই ওয়ান এর পূর্ববর্তী যে এন্ট্রি, ওয়াই ওয়ান এর পূর্ববর্তী এন্ট্রি হলো ওয়াই নট, তাহলে আমরা ওয়াই নট লিখবো। ন্যাবলা ওয়াই টু কত হবে, ওয়াই টু লিখবো মাইনাস ওয়াই টু এর পূর্ববর্তী যে আমাদের এন্ট্রি আছে ওয়াই ওয়ান সেটা লিখবো। ন্যাবলা ওয়াই থ্রি তাই কিভাবে লিখবো, ওয়াই থ্রি লিখবো, ওয়াই থ্রি পূর্ববর্তী এন্ট্রি ওয়াই টু লিখবো। এভাবে ন্যাবলা ওয়াই ন্যাবলা ওয়াই এন এন প্লাস ওয়ান যদি আমরা লিখি ন্যাবলা ওয়াই এন প্লাস ওয়ান, তাহলে আমরা আগে ওয়াই এন প্লাস ওয়ান লিখবো আর মাইনাস করবো ওয়াই এন প্লাস ওয়ান এর পূর্ববর্তী যে এন্ট্রি আছে, ওয়াই এন প্লাস ওয়ান এর পূর্ববর্তী এন্ট্রি কত আছে ওয়াই এন মাইনাস ওয়াই এন। এইগুলোকে এই যে ন্যাবলা ওয়াই ওয়ান ন্যাবলা ওয়াই টু ন্যাবলা ওয়াই থ্রি এরূপে ন্যাবলা ওয়াই এন প্লাস ওয়ান এইগুলিকে বলা হয় কি ফার্স্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্স বা প্রথম ক্রমের পশ্চাৎ ব্যবধান বলা হয়। এখন আমরা যদি এই প্রথম ক্রমের পশ্চাৎ ব্যবধানের মধ্যে মধ্যে যদি আমরা মধ্যকার আমরা যদি আবার ব্যবধান বের করি, আই মিন ন্যাবলা ওয়াই টু মাইনাস ন্যাবলা ওয়াই ওয়ান কত হয়, ন্যাবলা ওয়াই থ্রি মাইনাস ন্যাবলা ওয়াই টু কত হয়, এগুলো বের করি, তাহলে এই প্রথম ক্রমের যে ব্যবধান আছে এদের মধ্যকার আবার ব্যবধান বের করি, তাহলে আমরা কি পাবো দ্বিতীয় ক্রমের ব্যবধান পেয়ে যাব, যেটাকে বলা হয় সেকেন্ড ডিফারেন্সেস। এটা প্রকাশ করা হয় এভাবে ন্যাবলা স্কোয়ার ওয়াই টু। ন্যাবলা স্কোয়ার ওয়াই টু মানে হলো ন্যাবলা ন্যাবলা ওয়াই টু, তাহলে ন্যাবলা লিখলাম এখানে। আর ন্যাবলা ওয়াই টু মানে কি, ন্যাবলা ওয়াই টু মানে হলো আমরা দেখেছি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ন্যাবলা ওয়াই টু যা লিখলাম ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এখন ন্যাবলা প্রয়োগ করবো আমরা ওয়াই টু মাইনাস ওয়াই এর উপর, তাহলে ন্যাবলা ওয়াই টু মাইনাস ন্যাবলা ওয়াই ওয়ান। ন্যাবলা ওয়াই টু কত হয় ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এখানে লিখলাম ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ন্যাবলা ওয়াই ওয়ান কত হয় ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট। এখানে ক্যালকুলেশন করলে এটা পাই আমরা ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই নট। একইভাবে ন্যাবলা স্কোয়ার ওয়াই থ্রি বের করলে আসে ওয়াই থ্রি মাইনাস টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান। সিমিলারলি যদি আমরা হায়ার অর্ডার ডিফারেন্সেস গুলি বের করি, যেমন থার্ড অর্ডার ডিফারেন্স যদি বের করি ন্যাবলা কিউ ওয়াই থ্রি, তাহলে আসে ওয়াই থ্রি মাইনাস থ্রি ওয়াই টু প্লাস থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট। ন্যাবলা ফোর ওয়াই ফোর যদি বের করি এটা আসে ওয়াই ফোর মাইনাস ফোর ওয়াই থ্রি প্লাস সিক্স ওয়াই টু মাইনাস ফোর ওয়াই ওয়ান প্লাস ওয়াই নট। লক্ষ্য করি হায়ার অর্ডার ডিফারেন্সেসের ক্ষেত্রে যেমন এখানে ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ান, এবং থার্ড অর্ডার ডিফারেন্স যদি দেখি আমরা ওয়ান থ্রি থ্রি ওয়ান। ফোর্থ অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স দেখি এখানে ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান। অর্থাৎ ডান পক্ষের যে সহগসমূহ আছে সেগুলো দ্বিপদী উপপাদ্যের সহগের অনুরূপ। আমাদের আরো কিছু অপারেটর আছে যেমন ডেল, এই ডেলটা হলো সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর, এটা সংজ্ঞায়িত করা হয় ডেল এফ এক্স ইজ ইকাল টু এফ অফ এক্স প্লাস এইচ বাই টু মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু, যেখানে এইচ হলো একটা কনস্ট্যান্ট আর এইচ কি, এইচ হলো পর্যায়ক্রমিক দুটি এক্স এর যে মান সেই মানের মধ্যকার পার্থক্য। আর দি অপারেটর মিউ, এটাকে বলা হয় মিন অপারেটর বা অ্যাভারেজিং অপারেটর।
এটাকে ডিফাইন করা হয় মিউ এফ এক্স ইজ ইকাল টু হাফ অফ এফ এক্স প্লাস এইচ বাই টু প্লাস এফ অফ এক্স প্লাস এইচ বাই টু। দি অপারেটর সিগমা, সিগমাকে বলা হয় সেন্ট্রাল সাম অপারেটর। এ ডিফাইন করা হয় কিভাবে, সিগমা এফ এক্স ইজ ইকাল টু এফ অফ এক্স প্লাস এইচ বাই টু প্লাস এফ অফ এক্স প্লাস এইচ বাই টু। লক্ষ্য করো যখন সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর তখন সেটা হবে এফ অফ এক্স প্লাস এইচ বাই টু মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু। আর যখন সেন্ট্রাল সাম অপারেটর তখন জাস্ট এখানে এই মাঝখানে মাইনাসের জায়গায় এটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর তাহলে সিগমা এফ এক্স ইজ ইকাল টু এফ অফ এক্স প্লাস এইচ বাই টু, এটা ঠিকই থাকবে, এই মাইনাসটা প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু। এখন আমরা যে অপারেটরগুলো এতক্ষণ আমরা পরিচিত হইলাম, সেই অপারেটরগুলোর মধ্যকার কিছু রিলেশন আছে, সম্পর্ক আছে, এগুলো আমরা প্রমাণ করতে পারি। যেমন আমাদের এটা হলো ডেল্টা ইজ ইকাল টু ই মাইনাস ওয়ান। ডেল্টা হলো ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর আর ই হলো আমাদের শিফট অপারেটর। তার সংজ্ঞা অনুযায়ী আমরা জানি ডেল এফ এক্স ইজ ইকাল টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। এইচ দ্বারা কি বৃদ্ধি বোঝায়, এটা ইনক্রিমেন্ট বোঝায় নির্দিষ্ট পরিমাণ। এখন এফ অফ এক্স প্লাস এইচ কে কি লেখা যায়, ই এফ এক্স লেখা যায়, কারণ এটা হলো আমাদের কি শিফট অপারেটর। আমরা শিফট অপারেটরের যে ডেফিনেশন সেখানে আমরা দেখেছি যে ই এফ এক্স ইজ ইকাল টু এফ অফ এক্স প্লাস এইচ, ই এফ এক্স ইজ ইকাল টু এফ অফ এক্স প্লাস এইচ, বা এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকাল টু ই এফ এক্স। তাহলে এখানে আমাদের এফ অফ এক্স প্লাস এইচ এর জায়গায় লিখলাম ই এফ এক্স, ই এফ এক্স মাইনাস এফ এক্স, তাহলে লেখা যায় ই মাইনাস ওয়ান এফ এক্স। তাহলে এখানে এফ এক্সটা হলো যে কোনো ফাংশন, সুতরাং যে কোনো ফাংশন ওয়াই ইজ ইকাল টু এফ এক্স এর জন্য আমরা পাই এই ডেল ইজ ইকাল টু ই মাইনাস ওয়ান। এখন আমরা আবার একটা প্রমাণ দেখি যে নেবলা ইজ ইকাল টু ওয়ান মাইনাস ই ইনভার্স ইজ ইকাল টু ই ইনভার্স ডেল প্রমাণ করব আমরা। তাহলে আমরা জানি নেবলা এফ এক্স ইজ ইকাল টু এফ এক্স মাইনাস এফ এক্স মাইনাস এইচ। এটা হলো আমাদের ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরের সংজ্ঞা অনুযায়ী আমরা পাই যে এফ এক্স এর উপর যদি আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর অ্যাপ্লাই করি তাহলে আমাদের এই ফাংশনটা আগে যেটা আছে যার উপর প্রয়োগ করবো সেটা লিখবো, মাইনাস হবে এক্স এর মান যদি নির্দিষ্ট হ্রাস পায়, মানে আই মিন এক্স মাইনাস এইচ হয়, তার জন্য যে ফাংশনাল ভ্যালু সেটা মাইনাস করবো। তারপর আমরা এফ এক্স লিখলাম এখানে, আর ই ইনভার্স এফ এক্স ইজ ইকাল টু এফ অফ এক্স মাইনাস এইচ। এটা হলো ইনভার্স শিফট অপারেটর। আমরা আগে এটা পড়েছি যে ইনভার্স শিফট অপারেটরটা কিভাবে ডিফাইন করা হয়। ইনভার্স শিফট অপারেটর ই ইনভার্স এফ এক্স ইজ ইকাল টু এফ অফ এক্স মাইনাস এইচ। অর্থাৎ এফ এক্স এর উপর যখন আমরা ই ইনভার্স প্রয়োগ করব তখন সেটা হবে এক্স কি হবে নির্দিষ্ট পরিমাণ হ্রাস পাবে, অর্থাৎ এক্স হয়ে গেল এক্স মাইনাস এইচ, এবং তার ফলে যে ফাংশনাল ভ্যালু হবে এফ অফ এক্স মাইনাস এইচ সেটাই হলো ই ইনভার্স এফ এক্স। আমরা এই ই ইনভার্স এক্স ইজ ইকাল টু এফ অফ এক্স মাইনাস এইচ এই সংজ্ঞাটা, এই ডেফিনেশনটা আমরা এখানে প্রয়োগ করলাম। তাহলে এফ অফ এক্স মাইনাস এইচ ইজ ইকাল টু ই ইনভার্স এফ এক্স আমরা লিখতে পারি। তাহলে এখানে হলো এফ এক্স মাইনাস ই ইনভার্স এফ এক্স, তাহলে সহজে লেখা যায় ওয়ান মাইনাস ই ইনভার্স এফ এক্স। এখানে এফ এক্স কি, এফ এক্স হলো যে কোনো ফাংশন, তাহলে যে কোনো ফাংশনের জন্য ন্যাবলা ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো ওয়ান মাইনাস ই ইনভার্স। এখন যেহেতু এফ এক্স যে কোনো ফাংশন তাহলে আমি বলতে পারি যেহেতু ন্যাবলা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ই ইনভার্স, তাহলে আমরা লিখতে পারি ন্যাবলা ওয়াই এন ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ই ইনভার্স ওয়াই এন। তাহলে এখান থেকে সহজে এটা হয় ওয়াই এন মাইনাস ই ইনভার্স ওয়াই এন। অর্থাৎ ওয়াই এন এর উপর যদি ইনভার্স প্রয়োগ করা হয় তাহলে সেটা কি হবে সেটা আমরা লিখবো। এখানে দেখি ওয়াই এন কি কি লেখা যায়, ওয়াই এন কে লেখা যায় ই ইনভার্স ওয়াই এন প্লাস ওয়ান। কারণ আমরা জানি যে ওয়াই এন প্লাস ওয়ান যদি ইনভার্স প্রয়োগ করা হয় তাহলে তার আগের যে এন্ট্রিটা আছে সেটা হবে ওয়াই এন। তার মানে ওয়াই এন কে লেখা যায় ই ইনভার্স ওয়াই এন প্লাস ওয়ান মাইনাস ই ইনভার্স ওয়াই এনটা আমরা আনচেঞ্জ রাখলাম ই ইনভার্স ওয়াই এন। তাহলে এখান থেকে লেখা যায় ই ইনভার্স ওয়াই এন প্লাস ওয়ান মাইনাস ওয়াই এন। এখন ওয়াই এন প্লাস ওয়ান মাইনাস ওয়াই এন কে আবার সংজ্ঞা অনুযায়ী লেখা যায় ডেল ওয়াই এন। কেন আমরা জানি ডেল ওয়াই এন মানে হলো যে ওয়াই এন এর পরবর্তী যে এন্ট্রি আছে ওয়াই এন প্লাস ওয়ান সেখান থেকে মাইনাস হবে এই ওয়াই এনটা যার উপরে আমরা ডেল প্রয়োগ করছি। তাহলে আমরা দেখি যে নেবলা ইজ ইকুয়াল টু ই ইনভার্স ডেল। তাহলে আমরা আগে পাই নেবলা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ইনভার্স, আর এখন আমরা এখনই দেখলাম সেটা হলো নেবলা ইজ ইকুয়াল টু ই ইনভার্স ডেল। তাহলে দুটাকে কম্বাইন করলে হয় নেবলা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ই ইনভার্স ইজ ইকুয়াল টু ই ইনভার্স ডেল। এখন আমরা 3 নম্বর প্রুফটা দেখি। সেখানে আছে যে আমাদের প্রুফ করতে হবে ডেল মাইনাস নেবলা ইজ ইকুয়াল টু ডেল নেবলা। আচ্ছা, তাহলে এখানে আমাদের ডেল নেবলা ওয়াই এন ইজ ইকুয়াল টু আমরা জানি
ডেল আর নেবলা ওয়াইএন, ওয়াইএন এর উপর নেবলা প্রয়োগ করা, অর্থাৎ ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর প্রয়োগ করলে আমরা জানি যার উপর প্রয়োগ করবো সেটা আগে লিখবো। ওয়াইএন এর প্রয়োগ করবো, ওয়াইএনটা লিখছি আমরা, মাইনাস তার আগের যে এন্ট্রিটা আছে, ওয়াইএন এর আগের এন্ট্রিটা কি ওয়াইএন মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়াইএন মাইনাস ওয়ান। এখন আমি নেবলা প্রয়োগ করব ওয়াইএন মাইনাস ওয়াইএন মাইনাস ওয়ান এর উপর, তাহলে নেবলা ওয়াইএন হবে মাইনাস এখানে নেবলা ওয়াইএন মাইনাস ওয়ান। তাহলে আমাদের ডেল ওয়াই এন এখানে লিখলাম ডেল ওয়াই এন আর ডেল ওয়াই এন মাইনাস ওয়ান, অর্থাৎ ওয়াই এন মাইনাস ওয়ান এর উপরে ডেল প্রয়োগ করব। ডেল সাইন দেখে আমরা বুঝতেছি এটা হলো আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরে কি হবে, যেহেতু আমি ওয়াই এন মাইনাস উপর প্রয়োগ করব, তাহলে ওয়াই এন মাইনাস ওয়ান এর সামনে অর্থাৎ পরবর্তী যে আমাদের এন্ট্রিটা আছে, ওয়াই এন মাইনাস ওয়ান এর পরবর্তী এন্ট্রিটা কি ওয়াই এন, তাহলে ওয়াই এন থেকে মাইনাস হবে এই যার উপর প্রয়োগ করছি ওয়াই এন মাইনাস ওয়ান মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান, তাহলে এটা হয়ে গেল আমাদের ডেল ওয়াই এন মাইনাস, আবার এখান থেকে ডেফিনেশন দেখি আমরা, ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান, এটাকে লেখা যায় নেবলা ওয়াই এন, কেননা নেবলা ওয়াই এন মানে হলো ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান, কারণ ওয়াই এন এর উপর নেবলা প্রয়োগ করার অর্থ হলো ওয়াই এন থেকে মাইনাস হবে ওয়াই এন এর পূর্ববর্তী এন্ট্রি, ওয়াই এন এর পূর্ববর্তী এন্ট্রি হলো ওয়াই এন মাইনাস ওয়ান, তাই ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান কে লেখা যায় নেবলা ওয়াই এন, আর দুই এখান থেকে লেখা যায় ডেল মাইনাস নেবলা ওয়াই এন, তাহলে ওয়াই এন, তাহলে ওয়াই এন এর জন্য আমরা পেয়ে গেলাম ডেল নেবলা ওয়াই এন ইজ ইকুয়াল টু ডেল মাইনাস নেবলা ওয়াই এন, তার মানে বোঝা গেল ডেল মাইনাস নেবলা ইজ ইকুয়াল টু ডেল মাইনাস নেবলা ইজ ইকুয়াল টু ডেল নেবলা। এখন আমরা প্রমাণ করব 1 প্লাস ডেল ইন্টু 1 মাইনাস নেবলা ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস ডেল 1 মাইনাস নেবলা ওয়াই এন, আমরা প্রথমে 1 প্লাস ডেল লিখে রাখলাম, আর এখান থেকে হয় ওয়াই এন মাইনাস নেবলা ওয়াই এন, তাই 1 প্লাস ডেল এখানে ওয়াই এন লিখলাম, ওয়াই এন এর উপরে নেবলা প্রয়োগ, এটা আমরা এখানে দেখেছি এখানে যে ওয়াই এন এর উপর যখন নেবলা প্রয়োগ করা হয় সে ভ্যালুটা হলো ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান, তাহলে নেবলা ওয়াই এন, এই যে নেবলা ওয়াই এন এর জায়গায় লেখা যায় ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান, তাহলে এটা আগে মাইনাস আসছে, তাহলে মাইনাস ওয়াই এন প্লাস ওয়াই এন মাইনাস ওয়ান হয়ে গেল, ওয়াই এন কাটাকাটি গেল, 1 প্লাস ডেল ওয়াই এন মাইনাস ওয়ান, তাহলে সেখানে ওয়াই এন মাইনাস ওয়ান প্লাস আবার আমরা ডেল প্রয়োগ করব ওয়াই এন মাইনাস ওয়ান এর উপর, তাহলে আমরা ডেল এর ডেফিনেশন থেকে জানি ওয়াই এন মাইনাস ওয়ান এর উপর প্রয়োগ করব, তাহলে ওয়াই এন মাইনাস ওয়ান এর পরবর্তী এন্ট্রি কত ওয়াই এন, সেই ওয়াই এন থেকে মাইনাস করব ওয়াই এন মাইনাস ওয়ান, তাহলে এখানে ওয়াই এন মাইনাস ওয়ানটা এখানে কাটাকাটি গেল, ওয়াই এন থাকলো, আর বুঝা গেল 1 প্লাস ডেল ইন্টু 1 মাইনাস নেবলা ইজ ইকুয়াল টু 1, প্রমাণ হয়ে গেল। এখন আমরা একটা ফাইনাইট ডিফারেন্স টেবল আমরা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখি। ধরো আমাদের একটা ফাংশন দেওয়া আছে এক্স কিউব মাইনাস থ্রাইস এক্স প্লাস 4, ইন্টারভাল দেওয়া আছে 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 3, আর এইচ দেওয়া আছে 0.1। এইচ হলো কি, আমরা আগে জানি যে এক্স এর দুইটা কনজিকিউটিভ ভ্যালুর মধ্যকার যে পার্থক্য সেটাকে বলা হয় এইচ। তাহলে এখানে এক্স হলো আমাদের 2 থেকে 3 এর মধ্যে, আর পার্থক্য হলো আমাদের 0.1 করে বাড়বে, তাহলে আমাদের এখানে 2.0, 2.1, 2.2, 2.3 ভাবে আমাদের 3.0 পর্যন্ত আসলো। আর এখানে fx দেওয়া আছে আমাদের x কিউব মাইনাস থ্রাইস এক্স প্লাস 4। এখন আমরা প্রত্যেকটা x এর মানের জন্য fx এর মান বের করব। এই জাস্ট 2.0টা এখানে বসাবো, তাহলে 2.0 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2.0 প্লাস 4, 6 পেয়ে গেলাম। আবার 2.1 বসাবো, 2.1 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2.1 প্লাস 4, 6.961 পাবো। এইভাবে আমরা 3.0 পর্যন্ত মানগুলো আমরা বের করব। তারপর আমাদের এখানে ডেল এফএক্স, ডেল এফএক্স মানে হলো আমাদের কি, অর্থাৎ আমাদের এটা কিন্তু ডেলটা কিন্তু আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফএক্স এর উপর করব। এখন এফএক্স এর অনেকগুলো ভ্যালু এখানে আছে, প্রথমে আমি 6 এর উপর অ্যাপ্লাই করি, তাহলে 6 এর উপর যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, তাহলে আমরা জানি যে যদি আমরা ডেল 6 বের করি তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরের ক্ষেত্রে তার সামনে তার পরবর্তী যে আমাদের এন্ট্রিটা আছে 6.961, এই 6.961 থেকে আমাদের 6.000 এটা মাইনাস করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 0.961, 0.961টা আমরা পেয়ে গেলাম। একইভাবে আবার যদি আমরা যখন ডেল প্রয়োগ করব আমাদের 6.961 এর উপর, তখন আমাদের 8.048 থেকে 6.961টা মাইনাস করব,
তাহলে আমরা পেয়ে যাব 1.087। আবার যখন ডেল প্রয়োগ করব আমরা 9.267 এর উপর, তখন আমাদের আবার 10.624 থেকে 9.267 মাইনাস করতে হবে। এভাবে আমরা যখন ফাইনালি ডেল প্রয়োগ করব আমরা 19.689 এর উপর, তখন আমাদের কি করতে হবে, তার সামনে যেটা আছে, পরবর্তী যে এন্ট্রিটা আছে, আই মিন 22 থেকে 19.689টা মাইনাস করতে হবে। তাহলে 22 থেকে এই 19.689 যদি মাইনাস করি, তাহলে আমরা পাই 2.311। এভাবে আমরা ডেল এফএক্স বা আমাদের ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্সটা পেয়ে গেলাম। এখন আমরা জানি যে ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স যেগুলো আছে এগুলোর মধ্যকার যে পার্থক্য, সেই পার্থক্যগুলো হলো আবার সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্স। তাহলে আমরা যদি আবার 1.087 এখান থেকে যদি আমরা 0.961টা আমরা মাইনাস করি, তাহলে আমরা পাবো 0. আমরা পেয়ে যাব 0.126, 0.126টা পেয়ে যাব। একইভাবে আমরা যদি 1.219 থেকে 1.087 বের করি, তাহলে 0.132 পাবো। এইভাবে আমরা এই যে ফার্স্ট ডিফারেন্স, ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্সেস গুলো যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্সেস গুলো পাবো। যেমন লাস্টটা যদি আমি বলি 2.311 এখান থেকে যদি 2.137 এটা মাইনাস করি, তাহলে আমরা পাবো 0.174। এখন আমরা জানি এই সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্স যেগুলো আছে এগুলোর মধ্যকার পার্থক্য যেগুলো, সেগুলো থার্ড ডিফারেন্সেস। তো থার্ড ফরওয়ার্ড ডিফারেন্সেস এখানে আমরা সহজে পেয়ে যাব 0.132 মাইনাস 0.126, তাহলে পেয়ে যাব 0.006। এইভাবে আমাদের 0.138 থেকে 0.132 মাইনাস করলো 0.006। এভাবে আমরা দেখবো সব জায়গায় 0.006 আসলো। আর তাহলে ফোর্থ ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে আমরা যদি এখানে থার্ড ফরওয়ার্ড ডিফারেন্সের ভ্যালুগুলো সেম আসছে, কনস্ট্যান্ট আসছে, তাহলে এখানে 0 পেয়ে যাব। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করো যে এখানে আমাদের যেটা আছে যে x³ মাইনাস থ্রাইস x প্লাস 4, অর্থাৎ এই পলিনোমিয়ালটার এটার ডিগ্রিটা আছে আমাদের থার্ড ডিগ্রি। যেহেতু থার্ড ডিগ্রি আছে আমাদের এখানে, সেই কারণে আমাদের যখন থার্ড ডিফারেন্স বের করেছি তখন এখানে কনস্ট্যান্ট ভ্যালু আসছে। যেহেতু থার্ড ডিফারেন্সে কনস্ট্যান্ট ভ্যালু আসছে, তাই আমাদের হায়ার ডিফারেন্স যখন আমরা বের করব তখন সেগুলো 0 আসবে। এখন এই সম্পর্কিত একটা থিওরেম আছে, এটাকে বলা হয় ক্যালকুলাসের ব্যবধান ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা আমাদের এই থিওরেমটা আমাদেরকে বুঝতে হবে যে এটা এইভাবে অনেক সময় আসে যে স্টেট অ্যান্ড প্রুভ দ্য ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস। তাহলে এখানে আমরা যেটা বর্ণনায় বলবো সেটা হলো দ্য nth ডিফারেন্স অফ nth ডিগ্রি পলিনোমিয়াল ইজ কনস্ট্যান্ট। এটা হলো আমাদের স্টেটমেন্ট, অর্থাৎ nth ডিফারেন্স অফ nth ডিগ্রি পলিনোমিয়াল ইজ কনস্ট্যান্ট। আর একটা পলিনোমিয়ালের ডিগ্রি যদি n হয়, তার যদি আমরা nth ডিফারেন্স বের করি, তাহলে দেখবো যে nth ডিফারেন্সে এসে সেটা কনস্ট্যান্ট হয়ে গেছে। যেমন আমাদের আগে যে আমরা একটা কনস্ট্রাকশন আমরা করেছিলাম, একটা টেবিল কনস্ট্রাক্ট করেছিলাম, সেখানে আমাদের পলিনোমিয়াল ডিগ্রি ছিল 3, সেই কারণে আমাদের থার্ড ডিফারেন্সে এসে আমরা কি পেয়েছি, কনস্ট্যান্ট পেয়েছি। তো সেই কথা এখানে বলা হচ্ছে যে the nth difference of the nth degree polynomial, অর্থাৎ একটা পলিনোমিয়াল ডিগ্রি যদি n হয়, তাহলে তার যদি nth ডিফারেন্স বের করি, তো দেখা যাবে সেই ডিফারেন্সটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে আমরা ধরলাম একটা পলিনোমিয়াল y is equal to fx is equal to a naught x to the power of n plus a1 x to the power of n minus 1 plus a2 x to the power n minus 2 plus dot 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 a n minus 1 x plus n একটি n ঘাতের বহুপদী। তাহলে বহুপদীর প্রথম ক্রমের পার্থক্য, এটা আমাদের সংজ্ঞা যদি অ্যাপ্লাই করি, ডেল এফএক্স বা ডেল ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, ডেলটা হলো আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। আমরা জানি ডেল এফএক্স মানে হলো এক্স এর পরবর্তী, অর্থাৎ এক্স কে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে তার ফলে যে ফাংশনাল ভ্যালু এফ এক্স প্লাস এইচ, সেখান থেকে মাইনাস হবে আমাদের এই ফাংশনাল ভ্যালুটা এফ এক্সটা, এবং মাইনাস করে যদি আমরা কমন নেই তাহলে আমরা এটা পাই এ নট ইন্টু এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার n মাইনাস এক্স টু দি পাওয়ার n প্লাস এ ওয়ান ইন্টু এভাবে পাবো আমরা। তারপর আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার n। আমরা এই বাইনোমিয়াল থিওরেম আমরা জানি এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার n, এক্স টু দি পাওয়ার অফ n প্লাস n ইন্টু এইচ এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস n ইন্টু n মাইনাস 2 n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এইচ স্কোয়ার
x to the power n minus 2 plus n into n minus 1 n minus 2 by factorial 3 h cube x to n minus 3 প্লাস ডট ডট ডট, আর এখানে আমাদের লাস্টে আছে এইচ, এটা আমরা জানি, তাহলে লাস্টের টার্মটা এইচ আছে আর ডিগ্রিটা আছে আমাদের এন, তাহলে হবে এইচ টু দি পাওয়ার অফ এন, মাইনাস আছে এক্স টু দি পাওয়ার অফ এন, আমরা এখানে লিখলাম প্লাস এ ওয়ান। এইভাবে আমরা এটাকে এক্সপান্ড করব, এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার অফ এন মাইনাস ওয়ান, এটা আমরা এক্সপান্ড করব, আর লাস্টে এখানে আছে আমাদের, এখানে আছে মাইনাস এক্স টু দি পাওয়ার অফ এন মাইনাস ওয়ান। এইভাবে প্রত্যেকটা আমরা এক্সপান্ড করব, এক্সপান্ড করার পরে আমরা দেখবো যেমন এখানে এই এক্স টু দি পাওয়ার অফ এক্স টু এন কাটা যাবে, তারপর আমাদের এ নট দিয়ে যদি গুণ করি এখানে এ নট এন ইন্টু এইচ এক্স টু দি পাওয়ার অফ এন মাইনাস ওয়ান, তারপরে এখানে আমাদের এ নট ইন্টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু এইচ স্কোয়ার এক্স টু এন মাইনাস টু, এক্স টু দি পাওয়ার অফ এন মাইনাস টু লিখে রাখলাম, আর বাকিটাকে আমরা নাম দিলাম এ ওয়ান প্রাইম। এইভাবে এ টু প্রাইম এক্স টু দি পাওয়ার অফ এন মাইনাস থ্রি প্লাস ডট 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 এ প্রাইম এন মাইনাস টু ইন্টু এক্স প্লাস এ প্রাইম এন মাইনাস ওয়ান। এখানে আমরা ওই যে এ নট ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল থ্রি এইচ কিউব প্লাস এ ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল টু এইচ স্কোয়ার প্লাস এ টু ইন্টু এন মাইনাস টু ইন্টু এইচ, এগুলোকে আমরা ধরেছিলাম এ টু প্রাইম। আচ্ছা, এখানে বহুপদীটির যদি দ্বিতীয় ক্রমে পার্থক্য বের করি, ডেল স্কয়ার ওয়াই বের করি, তাহলে এখানে কি হবে? আমরা জানি যে ডেল স্কয়ার ওয়াই মানে কি, অর্থাৎ আমাদের সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্স। সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্সটা কোথেকে আসে? ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স থেকে আসে। তো ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স থেকে যেটা আমরা পেয়েছি, ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্সে আমরা ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স, এটা ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্সে আমরা পেয়েছি এই যে ডেল ওয়াইটা ছিল আমাদের ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স, সেখানে পেয়েছি এ নট এন ইন্টু এইচ ইন্টু এক্স টু দি পাওয়ার অফ এন মাইনাস ওয়ান। তাহলে এখন আমরা যদি এইটার উপর যদি আমরা আবার ডিফারেন্স বের করি, তাহলে সেটা হবে আমাদের ডেল স্কোয়ার ওয়াই ইজিক্যাল টু এ নট ইন্টু এন ইন্টু এইচ ইন্টু এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার অফ এন মাইনাস ওয়ান। এখান থেকে মাইনাস হবে এ নট এন ইন্টু এইচ ইন্টু এক্স টু দি পাওয়ার অফ এন মাইনাস ওয়ান। এইভাবে যদি আমরা করি তাহলে আফটার সিম্পলিফাইং আমরা দেখবো এটা আসে এ নট ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এইচ স্কোয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস টু, এবং আরো কতগুলো আমাদের কনস্ট্যান্ট আসবে সেগুলোকে আমরা এ ওয়ান ডাবল প্রাইম ধরলাম, এখানে এ টু ডাবল প্রাইম ধরলাম, এ ডাবল পি এন মাইনাস থ্রি ধরলাম, এগুলো এ ডাবল প্রাইম এন মাইনাস টু ধরলাম, এগুলো নতুন সহগ এগুলো। তাহলে এইভাবে যদি আমরা অগ্রসর হই এবং nth ডিফারেন্স বের করি, তাহলে এটা আসবে এ নট ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট 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 থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এইচ টু দি পাওয়ার অফ এন এক্স টু দি পাওয়ার অফ এন মাইনাস এন। এখন এখানে একটা জিনিস লক্ষণীয়, যখন আমরা ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স বের করেছিলাম, আমাদের এখানে যে পলিনোমিয়ালটার ডিগ্রি ছিল n, যখন আমরা বের করেছি ফার্স্ট ডিফারেন্স, তখন কিন্তু আমাদের এখানে ফার্স্ট টার্মটা এখানে খেয়াল করো, এখানে আসছে এক্স টু দি পাওয়ার অফ এন মাইনাস ওয়ান। আর যখন আমরা এখানে বহুপদীটির সেকেন্ড অর্ডার ডিফারেন্সটা বের করলাম, তখন কিন্তু আমাদের এখানে আসছে এক্স টু দি পাওয়ার অফ এন মাইনাস টু। আরেকটা জিনিস এখানে খেয়াল করি আমরা, যে যখন আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্স বের করেছি, তখন এক্স টু দি পাওয়ার অফ এন মাইনাস ওয়ান, আর এখানে আসছে এ নট ইন্টু এন ইন্টু এইচ। আচ্ছা, আর যখন আমাদের এখানে সেকেন্ড অর্ডার ডিফারেন্স বের করলাম, তখন এখানে আসছে আমাদের এ নট ইন্টু এন মাইনাস ওয়ান, অর্থাৎ এন ইন্টু এন মাইনাস ওয়ান, দুইটা ফ্যাক্টর কিন্তু এখানে আসছে। যেমন এখানে ফার্স্টের ক্ষেত্রে আসছিল আমাদের একটা এখানে আমাদের এই যে এখানে ডিগ্রিটা আছে এন, আর যখন ফার্স্ট অর্ডার ডিফারেন্স বের করেছি একটা এন আসছে, আর এক্স এর পাওয়ারটা ওই এন থেকে এক কমে গেছে প্রথম টার্মে। আর সেকেন্ড অর্ডার ডিফারেন্সের ক্ষেত্রে যখন আমাদের, যেহেতু আমাদের পলিনোমিয়াল ডিগ্রি ছিল এন, এখানে আমাদের দেখো দুইটা ফ্যাক্টর আসছে এন ইন্টু এন মাইনাস ওয়ান, আর এক্স এর পাওয়ারটা কি হয়েছে ওই এন থেকে টু মাইনাস হয়েছে। তাহলে এখন মিল করে আমাদের চিন্তা করো, বলো যখন যদি আমাদের এন ডিফারেন্স হয় তাহলে কি হবে? এ নোট তো ঠিকই আছে, এ নোট তো আগেও ছিল, এই যে এখানে এ নোট ছিল, এই যে সেকেন্ড অর্ডার ডিফারেন্সে এখানে এ নোট ছিল, তাহলে nth অর্ডার ডিফারেন্সের ক্ষেত্রে এ নোট থাকবে। আর এখানে আমাদের সেকেন্ডের সময় দুইটা ফ্যাক্টর ছিল n ইন্টু এন মাইনাস ওয়ান, আর পাওয়ার ছিল এক্স এর পাওয়ার ছিল n মাইনাস টু। তাহলে এখানে হবে আমাদের n কয়টা আসবে? এখানে n সংখ্যক আসবে আমাদের এখানে, কারণ সেকেন্ডের সময় আসছে দুইটা, তাহলে আমাদের n ডিফারেন্স করব n সংখ্যক আসবে। এই জন্য আমরা লিখেছি
n ইন্টু n মাইনাস ওয়ান, যেমন সেকেন্ডের সময় আসছে n ইন্টু n মাইনাস ওয়ান, এখানে আসবে n সংখ্যক n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু, ডট 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 3 ইন্টু 2 ইন্টু 1, এই যে 1 পর্যন্ত লিখলাম। তার মানে এখানে 1 থেকে n সংখ্যক আছে আমাদের এখানে। তারপরে এখানে যেমন সেকেন্ডের সময় আসছে h স্কোয়ার, তাহলে nth ডিফারেন্সে আসবে h টু দি পাওয়ার অফ n। সেকেন্ডের সময় আসছে এখানে x টু দি পাওয়ার অফ n মাইনাস 2, তাহলে আমাদের nth ডিফারেন্সে কি আসবে, x টু দি পাওয়ার অফ n মাইনাস n আসবে। এখন x টু দি পাওয়ার অফ n মাইনাস n কত হয় 0, x টু দি 0 কত হলো 1, তাহলে এখানে x কিন্তু আর থাকলো না, অর্থাৎ আমাদের চলক কিন্তু ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল, অর্থাৎ কোনো আমাদের এখানে আর ভেরিয়েবল নাই। তাহলে অ্যাবসলিউটলি a নট, আর এখানে এই 1 থেকে n পর্যন্ত যদি ক্রমান্বয়ে লেখা হয়, এটাকে জানি আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল, তাহলে a নট n ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার অফ n, এটা একটা অ্যাবসলিউটলি কনস্ট্যান্ট ভ্যালু। সুতরাং n ঘাতের বহুপদীর nতম পার্থক্য হলো একটি ধ্রুবক। এখন আমরা ডিফারেন্স অপারেটরের সাথে যে পরিচিত হলাম, সেগুলো দিয়ে আমরা কতগুলো এক্সাম্পল বোঝার চেষ্টা করি। যেমন আমাদের ডেল এক্স ফ্যাক্টোরিয়াল, এটাকে আমাদের করতে হবে, কিন্তু এখানে যে আমরা বলেছি যে আমরা যে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর বা ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর প্রয়োগ করি, তখন আমাদের যে এক্স এর যে মানসমূহ, যেগুলো আর্গুমেন্ট বলি, সেগুলোর মধ্যে পার্থক্যটা সসীম থাকে এবং সেই মানটা কত হবে এটা নির্দিষ্ট থাকে। এই নির্দিষ্ট পার্থক্যটা এখানে বলে দেওয়া আছে, দ্য ইন্টারভাল অফ দ্য ডিফারেন্সিং বিং ইউনিটি, পার্থক্য একক বিবেচনা করে, অর্থাৎ পার্থক্যটা ধরতে হবে আমাদের এক ধরে আমাদের এই ডেল এক্স ফ্যাক্টরিয়াল করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ডেল এক্স ফ্যাক্টরিয়াল যদি আমরা বের করি, ডেফিনেশন থেকে আমরা জানি যে ডেল এফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। এখানে লক্ষ্য করি এফ এক্স এর উপর যখন ডেল প্রয়োগ করা হয়, তো এক্স বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এক্স প্লাস এইচ হয়, তার যে ফাংশনাল ভ্যালু সেখান থেকে মাইনাস করতে হবে যার উপর ডেল প্রয়োগ করছি এই এফ এক্স। তাহলে এখানে আমাদের ডেল প্রয়োগ করছি এক্স ফ্যাক্টরিয়ালের উপরে, তাহলে এক্স বৃদ্ধিপ্রাপ্ত হবে কিভাবে, এই যে এখানে লেখা আছে যে দ্য ইন্টারভ্যাল অফ ডিফারেন্সিং বিং ইউনিটি, পার্থক্য একক বিবেচনা করে মান নির্ণয় করো। তা পার্থক্য যদি আমি এক ধরি, তাহলে এক্স এক বেড়ে গেলে, 1 বেড়ে গেলে এটা হবে এক্স প্লাস 1, তাহলে ফাংশনটা হবে আমাদের ফাংশনের ভ্যালুটা হবে এক্স প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, মাইনাস হবে যার উপর প্রয়োগ করছি সেই ফাংশনটা হলো আমাদের এক্স ফ্যাক্টোরিয়াল, এই যে এক্স ফ্যাক্টোরিয়াল লিখলাম। এখন এক্স প্লাস 1 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায়, এক্স প্লাস 1 ইন্টু এক্স ফ্যাক্টোরিয়াল, যেমন ফ্যাক্টোরিয়াল 5 কে কি লেখা যায় 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, তাহলে এক্স প্লাস 1 ফ্যাক্টোরিয়াল কি লেখা যাবে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 থেকে 1 কমাইলে যেটা হয়, এক্স প্লাস 1 থেকে 1 কমাইলে হয় এক্স ফ্যাক্টোরিয়াল। তাহলে এক্স ফ্যাক্টোরিয়াল যদি কমন নেই, সেটা কি হয় এক্স প্লাস 1 মাইনাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 কাটা গেল, এক্স থাকলো এক্স ইন্টু এক্স ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখন যদি আমরা এটা বের করি ডেল এক্স ইন্টু এক্স প্লাস 1 এক্স প্লাস 2, এটা বের করবো আমরা, তাহলে আমরা জানি ডেল এফ এক্স ইজিক্যাল টু এফ অফ এক্স প্লাস 6 মাইনাস এফ এক্স, যেহেতু আমাদের এখানে পার্থক্যটা একক বিবেচনা করতে হবে, তাহলে এই এই যে আমাদের এখানে এন্ট্রিটা আছে, এইটা আমাদের যদি 1 করে বাড়ায় দেই, এক্স হয়ে গেল এক্স প্লাস 1, এক্স প্লাস হয়ে গেল এক্স প্লাস 2, এক্স প্লাস 2 হয়ে গেল এক্স প্লাস 3, তাহলে এই ফাংশনাল ভ্যালু থেকে মাইনাস করতে হবে যার উপর আমি ডেল প্রয়োগ করব। ডেল প্রয়োগ করছি আমরা এক্স ইন্টু এক্স প্লাস 1 এক্স প্লাস 2, এটা মাইনাস করব এক্স ইন্টু এক্স প্লাস 1 এক্স প্লাস 2, তারপর আমরা কমন নিব, কমন নিয়ে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে গেলাম 3 ইন্টু এক্স প্লাস 1 এক্স প্লাস 2। আচ্ছা, এখন তোমাদের একটা হোমওয়ার্ক দিই, evaluate the following the interval of differencing b unity, এটাও তোমরা একক বিবেচনা করে 1 বিবেচনা করে পার্থক্যটা তোমরা এই del to the power of n 1 by x, এটা তোমরা নিজেরা করবে। সবাইকে তোমাদের ধন্যবাদ, থ্যাংক ইউ অল, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।